মার্কিন অভিবাসন বিভাগের বিতর্কিত অভিযান এবং প্রাণঘাতী পদক্ষেপে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বিটফোর্ড শহর জুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। গেল সোমবার ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের গুলিতে জোয়ান সেবাস্টিয়ান গুয়েরো নামের ২৬ বছর বয়সী এক কলম্বিয়ার নাগরিক নিহত হয়েছেন। এর জেরে বিটফোর্ডের সিনেটর কলিন্সের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত বাসিন্দা। এছাড়া আইসিইউর এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিহতের স্মরণে এক শোক সভা করা হয়। পরে অংশগ্রহণকারীরা ব্যানার ও মোমবাতি হাতে শহর জুড়ে মিছিল করেন। মেইন থেকে আইসিই দূর হও বলে স্লোগান দেন তারা। অভিবাসীদের সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে এই ঘটনার জবাবদিহিতার দাবি জানানো হয়। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। ICE's presence in Maine has not made us safer. They have contributed to the conditions that lead to the tensions you're seeing here today. And again, we don't know exactly what happened, but we do know from public reporting that the man who was shot was here legally and not the target of any kind of enforcement action or warrant. অভিবাসন অধিকার কর্মীরা জানিয়েছেন, গুলিবিদ্ধ কলম্বিয়ান যুবকের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন ছিল। তার একটি সোশ্যাল সিকিউরিটি নম্বরও ছিল। ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের দাবি, নজরদারিতে থাকা একটি গাড়ি থামাতে চাইলে চালক এজেন্টদের ওপর সেটি উঠিয়ে দিয়ে পালানোর চেষ্টা করেন। এরপরই আইন প্রয়োগকারীরা আত্মরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে গুলি চালাতে বাধ্য হন। এর কয়েকদিন আগেই টেক্সাসের হিউস্টনে ট্রাফিক সিগন্যালে মার্কিন এজেন্টের গুলিতে 52 বছর বয়সী এক মেক্সিকান নিহত হন। হোমল্যান্ড সিকিউরিটির দাবি, ওই ব্যক্তি এজেন্টদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার স্বার্থে গুলি চালানো হয়, যদিও নিহতের পরিবার এই দাবি অস্বীকার করেছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।